শুক্রবার দ্বিতীয় দফায় দার্জিলিং এ ভোট গ্রহণ রয়েছে এবং ভোট গ্রহণের আগে দেখা গেল যে বৃহস্পতিবার বিজেপি প্রার্থী রাজু বিস্তা তিনি সাংবাদিক সম্মেলন করবেন বলে তোড়জোড় করছিলেন, কিন্তু সেই খবর পাওয়া মাত্রই নির্বাচনের আধিকারিকরা এবং যারা ইলেকশন কমিশনের দায়িত্বে রয়েছেন তাদের ফ্লাইং স্কোয়াড এবং পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছে যান এবং তারপরে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে যে নির্বাচনে বিধি রয়েছে সেই বিষয়টি সম্পর্কে অবগত করেন এবং সংবাদ মাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে ইলেকশন কমিশনের আধিকারিকদের তরফে জানানো হয় কোনোভাবে নির্বাচন প্রচারের আগে তিনি কথা বলতে পারবেন না, যেখানে আদর্শ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যেদিন ভোট তার ঠিক 48 ঘন্টা আগের পর্যন্ত কোনো রকম প্রচার চালানো যাবে না, অর্থাৎ সেই সময় চলে সাইলেন্ট পিরিয়ড। তাই সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত হলেই সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড এবং পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছে যান, যেখানে শুক্রবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ দার্জিলিং এ। তার আগেই দেখা গেল যে রাজু বিস্তা অর্থাৎ বিজেপি প্রার্থী রাজু বিস্তা তিনি সাংবাদিক সম্মেলন করবেন বলে তোড়জোড় করছিলেন, কিন্তু যারা নির্বাচন আধিকারিকরা রয়েছেন এবং ফ্লাইং স্কোয়াড এবং পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছে যান এবং যিনি যে সাংবাদিক বৈঠক করবেন বলেছিলেন সেই সাংবাদিক বৈঠক বন্ধ করে দেন, কারণ আদর্শ নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী যেদিন ভোট তার ঠিক 48 ঘন্টা আগে পর্যন্ত কোনো রকম প্রচার করা যাবে না, অর্থাৎ সেখানে সাইলেন্ট পিরিয়ড চলে। 48 ঘন্টা আগে কোনো রকম প্রচার করা যাবে না বলে কিন্তু আদর্শ নির্বাচনী আচরণ বিধিতে বলা হয়েছে। আর তাই সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত হলে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড এবং পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছে যান। শুক্রবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ রয়েছে দার্জিলিং এ, তার মধ্যেই কিন্তু দেখা গেল বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তা। তবে আদর্শ নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী যেদিন ভোট তার 48 ঘন্টা আগে পর্যন্ত কোনো রকম প্রচার করা যাবে না, অর্থাৎ সেই সময় চলে সাইলেন্ট পিরিয়ড। তাই সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত হলেই সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড এবং পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছে যান এবং তারপরে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে যে নির্বাচনী আচরণ বিধি রয়েছে তার সম্পর্কে কিন্তু অবগত করান। সংবাদ মাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে ইলেকশন কমিশনের আধিকারিকদের তরফেও জানানো হয় কোনোভাবে নির্বাচনের প্রচারের আগে তিনি কথা বলতে পারবেন না এবং সেই মোতাবেক এদিন তিনি আর কোন রকম সাংবাদিক সম্মেলন করেনি, এমনটাও কিন্তু জানা গিয়েছে। জানবো, আমরা আবারও যোগাযোগ রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, ঠিক কি জানতে পারছো কি ধরনের ঘটনা ঘটেছে? একদমই তাই। দেখো সঞ্চিতা, যেমনটা তুমি বলছিলে যে রাত পোহালেই কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে এবং সেই মোতাবেক গতকাল থেকে ইলেকশন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে বিকেল 5টা পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচার ছিল এবং সেই প্রচারের যে নিয়মকানুন সমস্ত কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং এদিন আজ বিকেল 5টার দিকে এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী রাজু বিস্তা তিনি কিন্তু তার নিজস্ব বাসভবনে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে ডেকেছিলেন একটি সাংবাদিক সম্মেলন করার জন্য এবং সেই মোতাবেক আমরা সেখানে হাজির হই এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু ইলেকশন কমিশন এবং ইলেকশন কমিশনের যে ফ্লাইং স্কোয়াড তারা সেখানে পৌঁছায় এবং তারপরে পুলিশ সেখানে পৌঁছায় এবং তারা যেমনটা তাদের কাছে নির্দেশিকা রয়েছে এবং তারা মৌখিক আদর্শ নির্বাচন বিধি যেহেতু জারি করা রয়েছে সে কারণেই তিনি কোনোভাবেই কিন্তু রাজু বিস্তা অর্থাৎ বিজেপির মনোনীত প্রার্থী তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কোনো রকম তিনি মুখোমুখি হতে পারবেন না, কোনো মন্তব্য তিনি করতে পারবেন না। সেই মোতাবেক তারপরে আমাদেরকে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে বলা হয় এবং পরবর্তীতে আমরা যখন রাজু বিস্তার সঙ্গে যোগাযোগ করি তিনি কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি, তিনি আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে রাত পোহালেই যেখানে এবারের দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্বাচন শুরু হতে চলেছে সে জায়গায় দাঁড়িয়ে নির্বাচনী বিধি ভঙ্গের একটা অভিযোগ কেউ তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজু বিস্তার বিরুদ্ধে। সঞ্জিতা, একেবারে